একদম Justice for justice for justice for justice for justice for justice for we want justice, we want justice, we want justice, we want justice, we want justice. তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনদের সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই। মা বোনদের সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি 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 চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বলা যায় আপনিও একজন হাসপাতালের নার্স, আপনাদের সহযোদ্ধা বলা যায়। কোভিডের সময় আপনারা দীর্ঘ লড়াইও করেছেন সেই করোনার বিরুদ্ধে। এই পরিস্থিতি আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন, কি প্রতিবাদ করবেন? আমি এটাই বলবো যে আমাদের কাছে এটা খুবই খারাপ লাগছে যে এমন আমরা নাইট ডিউটি করি, আমরা সমস্ত প্রকার ডিউটি করি হসপিটালে, আমাদের নিজেদেরও ইনসিকিউরিটি ফিল হয়। তো আমরা হাসপাতালে যারা চাকরি করি তাদের যদি এইভাবে হয় তাহলে আমরা এই আর বাকি সমাজের মেয়েরা কীভাবেই বা থাকবে? সকলের সিকিউরিটি দরকার, তার জন্য উচিত অবিলম্বে মানে একটা স্টেপ নেওয়া যাতে করে আমরা সিকিউর হই সব জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আমরা আমাদের সিকিউর থাকি, এটাই আমি চাই। আপনিও নার্স, আপনাকেও নাইট ডিউটি করতে হয়, কতটা সুরক্ষিত মনে করছেন নিজেকে? না, একেবারেই নয়, সুরক্ষিত আমরা নই, আমরা খুব অ্যাক্টফুলি এবং ট্যাক্টফুলি ডিউটি করি, যার জন্য নিজের কাছে নিজের সিকিউরিটিটা আমরা রাখি, নিজেরাই নিজেদের 100% দিয়ে ডিউটি করি এবং নিজের কাজে খুব মন দিয়ে করি বলেই নিজেরা সিকিউর। আপনার নাম? দেবলীনা খান্ডা, নার্সিং স্টাফ, গ্রেড 2 স্টাফ নার্স, দীঘা স্টেট জেনারেল হসপিটাল। ম্যাম, আজকে রাজ্যের এই নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে আজকে পথে নামলেন, কি বলবেন? বলছি কি প্রত্যেক মহিলা যেন সুরক্ষাভাবে রাস্তায় হাঁটাচলা করতে পারে, স্বাধীনভাবে হাঁটতে পারে। আজকে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় আমাদের নিজেকে যেন মানে ভাবছি কি যে নিজেরা আমরা সুরক্ষা পাবো কি করে। এইভাবে যদি একটা হসপিটালের মধ্যে এইটা হয়ে থাকে তাহলে বাইরের জগতে তো আমরা তো হাঁটাচলা করছি, ওটা কি করে আমরা সুরক্ষা পাবো? বাইরে তো একদম হাঁটা যাবেই না মনে হচ্ছে। তাই বলছি কি আমাদের এই নিরাপত্তাটা যেন থাকে, আমরা এই দাবি করছি। আগামীকাল স্বাধীনতা দিবস, তার প্রাক্কালে নারীরা কতটা স্বাধীন হয়েছে বলে মনে করছেন? আমি তো একদম মনে করছি না। এই ঘটনার পরে ভাবছি যে নারীরা স্বাধীন এখনও হয়নি। কালকে যে স্বাধীনতা দিবসে আমরা পতাকা উত্তোলন করব, এটা নিজেকে মানে জাস্ট করতে হবে, করব, কিন্তু নিজের থেকে সার্টিফিকেট হতে পারছি না যে আমরা এখনও স্বাধীন হইনি মেয়েরা। আপনার নাম? ঝর্ণা পয়ড়া। কি বলবেন? অপরাধীর শাস্তি চাই। আপনাদের মিছিল কোথায় করলেন বা কতদূর থেকে মিছিল হলো আপনাদের? আমরা রামনগর 1 নম্বর ব্লক থেকে আমরা স্টেট ব্যাংকের সামনে থেকে পুরো রামনগর আমরা পরিক্রমণ করলাম। সারা রাজ্য জুড়ে এই বিষয় নিয়ে উত্তাল চারিদিকেই, কিন্তু এই রাতে মহিলাদের দখল বলা যায়, মানে রাত জেগে আছেন মহিলারা আজকে। অবশ্যই পদক্ষেপ কতটা প্রতিবাদ করছেন এই অন্যায়ের বিরুদ্ধে? একদম 100% প্রতিবাদ করছি। আপনার নাম? দেবযানী প্রামাণিক। ম্যাডাম, এই নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে আজকে পথে নামলেন, কি বলবেন? বেশি কিছু বলার নেই, সবাই সবটাই জানেন, বা আজকের যে পরিস্থিতি পরিবেশ সবাই কিন্তু বুঝতে পারছে, জানতে পারছে, কিন্তু মন থেকে কেউ কি সত্যি চাইছে? মানে আমাদের মেয়েদের মায়েদের একটাই প্রশ্ন যে আমরা কি তাহলে সত্যিই কি স্বাধীন হয়েছি, নাকি আরও স্বাধীনতা বাকি আছে? মানে আমরাও তো মেয়ে, আমাদেরও তো মেয়ে আছে, তাহলে আমরা সুরক্ষিত কোথায়? বা আজকে শুধু আমাদের একটাই শপথ আমাদের কাছে, প্রত্যেকের কাছে, যে এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা কিছু চাই না,
মেয়েদের একটু সুরক্ষা চাই এবং মেয়েরা যাতে রাস্তায় চলাফেরা করতে পারে, এটা আমি মন থেকেই চাইছি। আমি নয়, আমার সবাই যারা আজকে সামিল হয়েছেন, আমাদের এই পরিকল্পনা কিন্তু কোনো উদ্দেশ্যভাবে ছিল না প্রথম থেকেই, শুধুমাত্র ফেসবুকে একটু পোস্ট, আর সারা বিশ্বে যেহেতু সবাই গর্জে উঠেছেন তার জন্যই কিন্তু আমরা আজকে এগিয়ে এসেছি, বা এই প্রতিবাদ সবারই একদম মন থেকে, এবং সেটা 100%